আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সোশিওলজি জি পেপার নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। দেখো, যারা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো, কিন্তু তোমাদের সোশিওলজি জি পেপার হিসাবে রয়েছে থার্ড সেমিস্টারে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। ফলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে নানা রকমের প্রশ্ন আমাদের করবে, তাই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, থার্ড সেমিস্টার সোশিওলজি অনার্স G1 বড় প্রশ্নের সাজেশন তোমাদের সিলেবাসে রয়েছে। রুরাল সোশিওলজি 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। তোমরা যদি এই যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছে, এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। প্রয়োজন হলে ফোনে কথা বলে নেবে, তারপরে PDF কপি সংগ্রহ করবে। তোমাদের এই PDF কপির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর সহ কমপ্লিট তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা ফোন করে কথা বলে নাও, তারপরে তোমরা নোটস সংগ্রহ করো। যদি প্রয়োজন হয় তবে সংগ্রহ করবে, প্রয়োজন না হলে তোমরা এই প্রশ্নগুলো তোমরা নিজেরাও তৈরি করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। 1 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্ব কি? গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে গ্রামীণ সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রাম ও শহরের পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজের ধর্ম সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজ কাঠামো কি? আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উদাহরণ সহ ভূমি সংস্কারের প্রকৃতি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতীয় সমাজ কাঠামোর উপরে ভূমি সংস্কারের যে কোনো একটি প্রভাব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ভূমি সংস্কারের ব্যর্থতার কারণগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, গ্রামীণ উন্নয়নে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে গ্রামীণ সমাজের ভূমিসত্ত্ব কাঠামোর উপরে একটি টিকা লেখো। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরের PDF কপি পেয়ে যাবে। 200 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর পেয়ে যাবে। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এই সমস্ত অনার্স বিষয়েরও নোটস পেয়ে যাবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। আর অনার্সের 3টি পেপার, একটি অনার্স ACC পেপার এবং অনার্স জি পেপার, এই 5টি পেপার যদি তোমরা নাও, তাহলে মোট তোমাদের 1100 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে থার্ড সেমিস্টারে পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং 5টি পেপারেরই কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কোনো প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। তারপরে দেখো, 15 নম্বর প্রশ্ন, স্বনির্ভর গোষ্ঠীর উপর একটি টিকা লেখো, অথবা টিকা লেখো সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী। তারপরে প্রশ্ন, আমাদের সমাজে ক্ষুদ্র ঋণের গুরুত্ব আলোচনা করো, অথবা মাইক্রো ফিন্যান্স বা ক্ষুদ্র ঋণের উপরে একটি টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সমষ্টি উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন করো, অথবা সমষ্টি উন্নয়ন কর্মসূচি সম্পর্কে জানো লেখো। 18 নম্বর প্রশ্ন, গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ সম্পর্কে লেখো। 20 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো গ্রামীণ ভারতবর্ষে জাতি ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 21 নম্বর প্রশ্ন, জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্যগুলি লেখো। 22 নম্বর প্রশ্ন, দারিদ্রতা দূরীকরণের কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো, অথবা গ্রামীণ ভারতবর্ষে যে সমস্ত দারিদ্র দূরীকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব কাকে বলে, সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের 24খানা প্রশ্ন। এই 24খানা প্রশ্ন তোমরা যদি পড়ো, তাহলে সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর তোমরা যদি প্রশ্নোত্তর PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে তোমাদের অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। তাহলেই তোমাদের PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই আগে মেসেজ করে অথবা ফোন করে কথা বলে জেনে নিবে তুমি যে বিষয়ের PDF কপি চাইছো সেই বিষয়ে নোটস আছে কিনা। তবে তোমার যদি কোনো সমস্যা হয়, তাহলে সন্ধ্যের পর ফোন করবে PDF কপি নেওয়ার পরে, কারণ PDF কপিতে অনেক সময় তোমাদের যে প্রশ্নের উত্তরের প্রয়োজন সেই উত্তর যদি না থাকে, বা কোনো প্রিন্টিং মিস্টেক থাকে, বা কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা সন্ধ্যের পর ফোন করবে। আর অতিরিক্ত মেসেজ করবে না, কারণ মেসেজ করার পরিবর্তে তোমরা ফোনে কথা বলে নিলে সবচাইতে আমাদের সুবিধা হয়, কারণ মেসেজের রিপ্লাই দিতে আমাদের প্রচুর সময় লাগে, কারণ তাতে আমাদের সমস্যা হয়। তাই মেসেজ না করে তোমার কোনো সমস্যা হলে অবশ্যই সন্ধ্যের পর ফোন করবে এবং ফোনে কথা বলে নিয়ে তোমার সমস্যাটা সমাধান করে নেবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো পয়েন্ট অনুযায়ী তোমাদের প্রশ্নের উত্তর রয়েছে এখানে খুব সুন্দর করে। এখানে কোনো হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয়, পুরোটাই কম্পিউটার টাইপ।
আমাদের এই কাজ করার জন্য প্রচুর খরচ হয়। তোমাদের যাতে সুবিধা হয় সেই কারণেই আমরা প্রতিনিয়ত আমাদের টিম পরিশ্রম করে যাচ্ছে। যদিও আমাদের যে পরিমাণে খরচ হচ্ছে অনেক ক্ষেত্রে সেই খরচ তুলতে আমরা ব্যর্থ হচ্ছি, কারণ আমাদের প্রতি ছেলেমেয়েরা ভরসা করতে পারছে না, ভাবছে যে পেমেন্ট করলে হয়তো পিডিএফ কপি পাবো না। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তবে নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারের পরিবর্তে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না, বা ফোন করবে না, বা পেমেন্ট করবে না। এই একটাই আমাদের নাম্বার। তোমাদের যদি তোমরা অতিরিক্ত ফোন করো তবেই হয়তো, যদি রিসিভ না হয় তাহলেই আমাদের পক্ষ থেকে দ্বিতীয় নাম্বার থেকে তোমাকে ফোন ব্যাক করা হতে পারে। কিন্তু কখনোই কাউকে আমরা অযাচিতভাবে কখনোই ফোন করব না, বা কাউকে বলবো না নোটস নেওয়ার কথা। তোমাদের যদি প্রয়োজন হয় তবে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং ফোন করবে। পিডিএফ কপির প্রয়োজন না হলে কখনোই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে না, বা আমাদের কাজের ব্যাঘাত ঘটাবে না। এইটুকু তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, অনুরোধ রয়েছে, কারণ আমরা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটে। তোমরা যদি নানা রকমের মেসেজ করো তাতে আমরা খুবই সমস্যায় পড়ে যাই। অবশ্যই তোমরা যদি পিডিএফ কপি সংগ্রহ করার পর কোনো সমস্যা হয় ফোনে কথা বলে নেবে এবং যোগাযোগ করে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করবে। এই পিডিএফ কপি সংগ্রহের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে। আমাদের পক্ষে সম্ভব নয় নিজে খরচ করে তোমাদের পিডিএফ কপি তৈরি করে দেব, এত আর্থিক অবস্থা ভালো নেই। কারণ অনেকেই আমাদের বলে শিক্ষা নিয়ে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা ব্যবসা করছি না, আমরা ছেলে মেয়েদের সহযোগিতা করছি, কারণ অর্থ ছাড়া কোনো কিছুই হয় না পৃথিবীতে। কারণ কেউ কখনোই অর্থ ছাড়া কাজ করবে না। অনেকেই এরকম বাজে কমেন্টস করে, ইউটিউবে কমেন্টস করে, যেগুলো আমাদের খুবই খারাপ লাগে। আমরা ব্যবসা করছি না, এখান থেকে আমাদের যে খরচ হয় খরচই তুলতে আমরা হিমশিম খেয়ে যাই। তবুও আমরা চাই যে আমাদের খরচটা উঠে গেলে আমরা খুশি। এখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকামও করছি না, বা আমাদের ইনকাম হচ্ছেও না। তবে ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়েদের রিকোয়েস্টের কথা ভেবে আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু আমাদের যে সমস্ত টিচার রয়েছে বা টাইপিস্ট রয়েছে তারা তো কেউ বিনা পারিশ্রমিকে বছরের পর বছর কাজ করবে না। যারা এই সমস্ত কথা বলে তারাও নিজেরাও কাজ করবে না, অথচ অন্যকে জ্ঞান দিবে যে ব্যবসা করছে। আমরা কখনোই ব্যবসা করছি না, আমরা সহযোগিতা করছি ছেলে মেয়েদের। কারণ যে সমস্ত পাবলিশার্স বই ছাপায় তারা কখনোই ফ্রিতে বই দেয় না, তাদের খরচ হয়, প্রচুর কর্মচারী আছে, সেই খরচ কোথা থেকে উঠে আসবে? এগুলো যদি ব্যবসা বলা হয় তাহলে সেটা খুবই নিম্ন মানসিকতার পরিচয় হবে। তাই কোনো রকমের বাজে কমেন্টস না করে আমরা যে কাজ করছি এই কাজে সহযোগিতা করুন এবং পাশে থাকুন। প্রয়োজন হলে নোট সংগ্রহ করবে, নইলে সংগ্রহ করবে না, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাজে কমেন্টস করবে না, এইটুকু রিকোয়েস্ট। তোমরা এই সাজেশন অনুযায়ী নিজেরা তৈরি করে পড়তে পারো, আর প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।